বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রায় প্রতিদিনই ইউক্রেনের ভেতরে ভয়ঙ্করভাবে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে, আর তাতে ইউক্রেন অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। কিন্তু ইউক্রেন ও রাশিয়ার ভেতরে ব্যাপকভাবে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, আর তাতে রাশিয়ারও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। আর শুধু তাই নয়, ইউক্রেন রাশিয়ার ভেতরে মোতায়েন করা সমস্ত S-400, S-500, S-300 এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে ধ্বংস করে রাশিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ মিলিটারি অ্যাসেটস সহ অয়েল রিফাইনারি এবং অয়েল স্টোরেজ ফ্যাসিলিটিগুলিকে ধ্বংস করতে সক্ষম হচ্ছে। আর এবার ইউক্রেন যা করে দেখালো তা সত্যি রাশিয়ার জন্য একটি বিরাট বড় ছটকা। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিয়ার গেলেনজিক শহরটি হলো একটি শক্তিশালী অভেদ্য দুর্গ। এটি হলো একটি কোস্টাল সিটি। এখানে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী ব্ল্যাক সি ফ্লিট মোতায়েন করা থাকে। আর এই ব্ল্যাক সি ফ্লিট কতটা ইম্পর্টেন্ট তা এর থেকে আন্দাজ করা যায় যে রাশিয়ার পুরো নেভির যতটা শক্তি রয়েছে তার 1/3 শক্তি ব্ল্যাক সি ফ্লিটেই রয়েছে। আর শুধু তাই নয়, রাশিয়া একটি বিরাট বড় দেশ, আর এই দেশটির বেশিরভাগ অংশ বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। আর সেই কারণে রাশিয়ার নৌবাহিনীর জাহাজগুলি ঠান্ডার সময় চলাচল করতে পারে না। কিন্তু রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট এমন জায়গায় মোতায়েন করা রয়েছে যে সেই লোকেশনে জল ঠান্ডার সময়ও জমে না। আর সেই জন্য রাশিয়া তাদের ব্ল্যাক সি ফ্লিটের সাহায্যেই সারা পৃথিবীর কোনো জায়গায় অপারেশন চালানোর দরকার পড়লে এই ব্ল্যাক সি ফ্লিটের সাহায্যে চালায়। অর্থাৎ এই ব্ল্যাক সি ফ্লিট রাশিয়ান মিলিটারির পাওয়ারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আর সোভিয়েত আমল থেকেই গেলেনজিক শহরটির গুরুত্ব বুঝে এই শহরটিকে একটি অভেদ্য দুর্গ বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল, এবং সেই উদ্দেশ্যে মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই শহরটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়, যাতে শত্রুপক্ষের তরফ থেকে কোনো প্রকার হাওয়াই হামলা এই শহরটিতে মোতায়েন করা সমস্ত ব্ল্যাক সি ফ্লিট এবং পারমাণবিক যুদ্ধাস্ত্র, যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলির কোনো প্রকার ক্ষতি করতে না পারে। আর তার জন্য এখানে মাল্টিলেয়ার্ড ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা ছিল। তার মধ্যে রয়েছে শক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমকে গাইড করার জন্য রয়েছে আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটি একটি অত্যন্ত সেন্সিটিভ র্যাডার সিস্টেম, যেটির রেঞ্জ হলো 2000 কিলোমিটারের বেশি। অর্থাৎ এই শক্তিশালী র্যাডার সিস্টেম 2000 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে প্রতিনিয়ত স্ক্যান করে থাকে যে কোনো প্রকার হাওয়াই হামলাকে ট্র্যাক করার জন্য। আর এই রেঞ্জের মধ্যে কোনো প্রকার হাওয়াই হামলার আভাস পাওয়া মাত্রই এটি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে সিগন্যাল পাঠাতে শুরু করে। আর S-400 এয়ার ডিফেন্স সিস্টেম হাওয়াই হামলাকে প্রতিহত করার জন্য প্রিপারেশন নিতে থাকে, এবং টার্গেট যেই S-400 এর রেঞ্জের মধ্যে চলে আসে, সঙ্গে সঙ্গে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ইন্টারসেপ্টর মিসাইল উড়ে গিয়ে টার্গেটকে ধ্বংস করে ফেলে। এখানেই শেষ নয়, এই অত্যাধুনিক টেকনোলজির ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রোটেকশন দিতে মোতায়েন করা ছিল S-300 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি একটি শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি কম ক্ষমতা সম্পন্ন এরিয়াল থ্রেটকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, যেমন ড্রোন, শর্ট রেঞ্জের মিসাইল এবং অন্যান্য ছোটোখাটো এরিয়াল থ্রেটকে ধ্বংস করার জন্য এই এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা ছিল। এছাড়াও S-300 এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে প্রোটেকশন দিতে আবার মোতায়েন করা ছিল প্যান্থাসের এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলি S-400 এবং S-300 সহ সমস্ত ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে প্রোটেকশন দেবে। আর এর থেকে আন্দাজ করা যায় কী লেভেলের সুরক্ষা ব্যবস্থা মোতায়েন করা ছিল রাশিয়ার ওই শহরটিকে প্রোটেকশন দেওয়ার জন্য। কিন্তু ইউক্রেন রাশিয়ার এই সবকটি মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমকে সস্তা ড্রোনের সাহায্যে এক প্রকার ধ্বংস করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর এর প্রমাণ হিসাবে আপনারা রাশিয়ার ওই শহরটিতে মোতায়েন করা মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমে ধ্বংস হয়ে যাওয়ার স্যাটেলাইট ইমেজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটিতে পরিষ্কার দেখা যাচ্ছে রাশিয়ার ওই মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমগুলির 70% ধ্বংস করে ফেলেছে ইউক্রেন। সবচেয়ে অবাক করার বিষয় এটাই যে এই হামলাটি ঘটেছে বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু না রাশিয়া না ইউক্রেন এই বিষয়ে কিছু বলেছে। রাশিয়া তো এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যা অত্যন্ত লজ্জাজনক। আর এই ঘটনাটি স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে কিছু ইন্ডিপেন্ডেন্ট ডিফেন্স সোর্স, আর তখনই সারা বিশ্ব এই ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছে। এটি রাশিয়ার জন্য একটি বিরাট বড় ঝটকা, কারণ রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট পুরোপুরিভাবে এক্সপোজ হয়ে পড়েছে। আর ইউক্রেনের জন্য এটি একটি বিরাট বড় সুযোগ ওই ব্ল্যাক সি ফ্লিটে মোতায়েন করা রাশিয়ার শক্তিশালী নিউক্লিয়ার সাবমেরিন, ডেস্ট্রয়ার এবং অন্যান্য পারমাণবিক ক্ষমতা সম্পন্ন যুদ্ধজাহাজগুলির উপর অ্যাটাক করে সেগুলিকে ধ্বংস করে ফেলা। আর তা হলে ওই এলাকাতে নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে পড়ার একটি বিরাট বড় বিপদ রয়েছে। এছাড়াও সবচেয়ে বড় বিপদ হলো ইউক্রেন যদি রাশিয়ার ওই ব্ল্যাক সি ফ্লিটে অ্যাটাক করে, তাহলে রাশিয়ার জন্য দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হবে। আর তখন রাশিয়া চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ইউক্রেনের উপর পরমাণু বোমা ব্যবহার করতে বাধ্য হবে, আর তা সারা পৃথিবীর জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে, কারণ তখন তৃতীয় বিশ্বযুদ্ধ বেড়ে যাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হবে। আর ইউক্রেনের অপদার্থ অকর্মণ্য রাষ্ট্রপতি জেলেনস্কির এই পরিস্থিতি অনুমান করার মতো বোধটুকু নেই। সেই জন্য সে একের পর এক রাশিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ মিলিটারি ইনস্টলেশনগুলির ওপর অ্যাটাক করে চলেছে, ইউরোপ এবং আমেরিকার উস্কানিতে পা দিয়ে। এখন দেখার বিষয় এটাই যে রাশিয়া এর জবাবে কী করে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।